মৈনাক ভৌমিক মানেই এক অন্যরকম গল্প, দর্শকরা উপকার পায় এক ছকনা গল্পের। আর এবার মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছে এক ভৌতিক গল্পকে, যার নাম বাৎসরিক। আর এই বাৎসরিকের হাত ধরে 14 বছর পর আবার বড় পর্দায় ফিরছেন শতাব্দী রায়। সঙ্গে রয়েছে রীতামণি চক্রবর্তী সহ আরো অনেকে। আজকে তার ট্রেলার লঞ্চে আমরা প্রস্তুত হয়েছি, শুনবো তার কি বলছে। আচ্ছা, আমার চরিত্রটার নাম হচ্ছে নীল। আমি রীতাভরির হাজবেন্ড এবং শতাব্দী দি হচ্ছে আমার দিদি। তো আমাদের তিনজনের একটা খুব ভালো সম্পর্ক আছে এবং আমরা একটা বাড়িতে থাকি। তারপরে এখানে যা যা ঘটার ঘটে এবং যেরকম হয় না ক্লোজ নিটেড ফ্যামিলি আছে, মানে বলে না যেরকম দিদির সাথে আমার দিদির সাথে আমার ওয়াইফের সম্পর্ক, কিছু কিছু জায়গায় সম্পর্ক খারাপ থাকে, কিন্তু এখানে খুব ভালো একটা বন্ডিং আছে, সেটাই দেখার। এবং একটা পারিবারিক গল্প, তার মধ্যে উইথ এ প্যারানর্মাল টুইস্ট ইন দিস। আমরা একবার গেছিলাম 0 পয়েন্টে, নর্থ সিকিম। তো ওখানে গিয়ে আমরা একটা লগ হাউসে ছিলাম এবং রাত্রিবেলা যখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি, লগ হাউসের ভিতরে মনে হচ্ছে কেউ ঘুরে বেড়াচ্ছে। ওই লাইট জ্বালিয়ে উঠে বসলাম, দেখলাম কেউ নেই। আবার লাইট বন্ধ করছে, আবার সেই সাউন্ড। আমি ভাবলাম আমাদের পাশের অ্যাডজেসেন্ট কোনো রুম থেকে আসছে। আমি রাত্রিবেলা অ্যারাউন্ড তখন 2:30-3টে বাজে। আমি একা বেরিয়ে গেলাম, সামনে এভারেস্ট দেখতে পাচ্ছি। আমি একাই বেরিয়ে পরপর রুমগুলো চেক করলাম, কিছু নেই। আবার এসে রুমে শুলাম, আবার আওয়াজ হচ্ছে। তারপর আমি একটা কথাই বললাম, আমি আমার বাসায় বললাম যে ভাই আমি এখন ঘুমাচ্ছি, ডিস্টার্ব করিস না, গেলে অন্য কোথাও গিয়ে কর। মানে স্লেপ্ট অফ। মানে আমার সেরকম কোনো রকম ইয়ে হয়নি। বিদেশে যখন ছিলাম তখনও হয়েছে আমার, ইউকেতে ইউএসএতে এরকম ইনসিডেন্সেস অনেক হয়েছে আমার সাথে। শুটিং এর সময় কোনো মজার মুহূর্ত? শুটিং এর সময় আমার মজার মুহূর্ত হচ্ছে, আমার এর আগের একটা ছবি করেছিলাম মৈনাকের সাথে, সেখানেও প্রচুর রক্ত নিয়ে খেলা করা হয়েছিল। এটা তো তাই হয়েছে। এবং মৈনাক আমাকে দেখলেই বলে আবার রক্ত দিয়ে স্টার্ট হবে, কিন্তু তো সেটা নিয়ে আমার প্রচুর হাসাহাসি করেছে। আর রক্তটা বানাতে মধু টধু অনেক কিছু দিয়ে বানিয়েছে, অর্ধেক খেয়ে ফেলেছি, অর্ধেক বেরিয়ে গেছে। মানে একটা বিধি কিচ্ছির ব্যাপারে, সেটা নিয়ে খুব মজা আমাদের কিছু ইনসিডেন্সেস হয়েছে আর কি। কারণ অনেকে অনেকদিন ভাবছিলাম এত বড় একজন জাত অভিনেত্রীকে নিয়ে অনেকে কাজ করছেন, উনিও করছেন না, উনিও ব্যস্ত ছিলেন। সো সবসময় আমরা খুঁজি, সবসময় আমরা অ্যাজ ফিল্ম মেকার্স আমরা ভাবি একটা নতুন কী করা যায়, নতুন কিভাবে বাঙালিকে কিছু একটা মজা দেওয়া যায়। এবং শতাব্দীকে রাজি করানো, এবং উনি রাজি হলেন। এবং ওনাদের জেনারেশনের সবথেকে বড় যেটা অ্যাডভান্টেজ হচ্ছে ওনাদের প্রেজেন্স, অন স্ক্রিন প্রেজেন্স। সো সেইটা পাওয়াটা আমাদের কাছে একটা বিরাট পাওনা। সো ইমিডিয়েটলি আমরা তখন ডিসাইড করলাম যে এই ছবিটা করা উচিত। রীতাভরিকে ভেবেছিলাম কারণ রীতাভরির সাথে আমার ব্যক্তিগত বন্ধুত্ব, আমাদের একটা বড়ই কথা হয় যে ও ভীষণ হরার ছবি দেখতে ভালোবাসে এবং আমিও ভীষণ সর্বক্ষণ আমি হরার ছবি দেখি। এবং আমার সর্বক্ষণ মনে হতো যে হরার এই জনরাটা, হরার সিনেমাটা বাংলায় একদম হয় না। মানে আমরা সর্বক্ষণ থ্রিলার দেখতে পাচ্ছি, ফ্যামিলি ড্রামা তো অফকোর্স, বা কমেডি, প্রেমের ছবি। হরার কমেডি হয়, মানে ধরো ভূতের ভবিষ্যৎ, মজার ভূত ইত্যাদি হয়। মানে এই যে এই ভূতের রাজা থেকে একটা হিউমার বেসড ভূত এসছে, কিন্তু ভয় পাওয়ানোর ভূতটা ভীষণ বাংলায় কম। সো সবসময় মনে হয় যে রাস্তাটায় হাঁটে না লোকে, নিশ্চয়ই প্রবলেম আছে, কিন্তু হাঁটা দরকার, নাহলে ছবিটা আমরা প্রোগ্রেস করবো। খুবই মজার এবং ভয়েরও ছিল, বিকজ ডিফিকাল্ট। অর্ডার অ্যাকচুয়ালি শ্যুট করাটা ভীষণ ডিফিকাল্ট, বানানোটা ভীষণ ডিফিকাল্ট। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে সবাইকার, এটা একটা টিম ওয়ার্ক। মানে এই ছবিটার ক্ষেত্রে সবাই মিলে একসাথে আমরা ছবিটা বানাচ্ছি অ্যাট অল টাইমস। মানে ভয়টা আমি একা পাওয়ালে তো হবে না, বা ভাবলে হবে না। মানে আমার লাইট যে করছে, সাউন্ড যে করছে, ক্যামেরা যে করছে, এডিট যে করছে, অ্যাক্টার্সরা অন স্ক্রিন কোথায় কীভাবে নড়াচড়া, পুরো জিনিসটা অনেক স্লোয়ার হয়। সো সবাই সেটাকে, এই সিস্টেমটাকে শিখে আমরা এগিয়েছি। সেটা হচ্ছে যে মৈনাকের ডিরেক্টর হিসেবে
ওর ছবি মানুষ গ্রহণ করে, ওর ছবি ভালো পছন্দ করে, সেই ভরসা আমার মৈনাকের উপর ছিল এবং মনে হচ্ছে যে মৈনাক যে সাবজেক্টটা শুনিয়েছে সেটা আমার ভালো লেগেছে। দুটি নারী কেন্দ্রিক চরিত্র বলে আমার মনে হচ্ছে চরিত্রটা আমি করলে আমার ভালো লাগবে। সেই ভালো লাগা থেকে এবং সব কিছু ত্যাগ করা গেছে, সেই ভালো লাগা সেই সুযোগ থেকে এই কাজটা করা। দিদি, আমরা পরিচালক হিসেবেও শতাব্দী রায়কে দেখেছি, তো অভিনয়ে যখন ফিরলেন পরিচালনায় কি ফেরার ইচ্ছে আছে? সেটা কঠিন, কারণ এই জন্য যে এত সময়ের ব্যাপার না সেটা। এখন তো ছবি খুব কম দিনে হচ্ছে, 10 দিন 15 দিন 20 দিন, তো সেটা সম্ভব। কিন্তু পরিচালনা মানে অনেক দিন, প্রথম থেকে শেষ অবধি থাকতে হবে, অনেক সময় দিতে হবে। অত সময়টা আমার পক্ষে দেওয়া সম্ভব। দিদি, তাপস পালের সাথে অনেক কাজ করেছেন, এখন তাপসদা নেই, সেটা নিয়ে কিছু মেমোরিতে বলবে না? হ্যাঁ, একদম মিস করা, যে মানুষটাকে এতদিন ধরে এত কাজ, এত পোস্টার হিসেবে এত বছর ধরে এত বন্ধুত্বের জায়গা থেকে জানতাম, সে নেই, মানে খুবই দুঃখের। বাৎসরিক অত্যন্ত স্পেশাল একটা ফিল্ম আমার জন্যে। এখন এই সময় এমনি মানুষ হরর ফিল্ম খুব বেশি দেখতে চাইছে, দেখছে কতগুলো হরর ছবি, বলিউড, হলিউড, ইভেন মালায়ালাম সিনেমা এর মধ্যে দেখলাম যে সফল হলো, ভালো লাগলো। আমার পার্সোনালি রিসেন্ট টাইমে স্ত্রী, শয়তান দুটোই ভালো লেগেছিল। যদিও বাৎসরিকটা হচ্ছে ভীষণই বাঙালি ভূতের গল্প বলতে পারো, মানে গল্প কেন্দ্রিক। ইউজুয়ালি আমরা দেখি একটা পোড়ো বাড়ি থাকে, ভূতের বাড়ি থাকে, সেখানে মানুষ যায়, তাদের ভূত হন্ট করে। এটা উল্টো, এটা স্বপ্না মানে শতাব্দীর যে চরিত্রটা তার এবং আমার বৃষ্টির, এই দুটো মহিলার গল্প। এবং এই ননদ আর বৌদির মধ্যে বলতে পারো যে একটা অদ্ভুত ফ্যামিলি কানেক্ট তৈরি হয় যখন তাদের দুজনেরই কমন ফ্যামিলি মেম্বার, একজনের ভাই আর আমার বর মারা যায়, এবং সেই জন্যই ছবিটার নাম বাৎসরিক। এবং এই যে দুঃখ কষ্টের মধ্যে দুজনের কি বলবো সঙ্গী হয়, আবার ঝগড়া ঝামেলা হয়, তো এই দুটো সম্পর্ক তো ইউজুয়ালি বন্ধু হয় না, আমরা দেখি না সচরাচর হয় বলে। এবং তখন এদের এই কষ্টের জমা অন্ধকারে আমার চরিত্রটার বলতে পারো ভূত আসে, সেখান থেকে হন্টিং শুরু, এবং সেটা ওদের জীবনের দিশাটা অনেকটা পাল্টে দেয়। যেই যাত্রায় ওরা ছিল সেটা অনেকটাই অন্যরকম করে দেয়। তো ওই জন্য ইটস ভেরি ইন্টারেস্টিং। ড্রামাটা যেরকম রয়েছে, একটি দুই মহিলার গল্প, একটা সিস্টারহুডের গল্প বলতে পারো ইন আ ওয়ে। অন দি আদার হ্যান্ড যে হন্টিংটা, যে ভূতের আশাটা, সেটাও কিন্তু মানে একেবারে ভূতের ছবির মতনই হন্টিং, মানে সেই রকমই। কিন্তু অনেকটা আমি যেরকম বলবো, যেরকম মণিহারা বা তোমার শয়তান যেরকম, ফর এক্সাম্পল, ঠিক আছে, আগে চরিত্র তারপরে ভূত প্রেত তাদের হন্টিং, এবং আই গেস ট্রেলারটা অনেকটাই সেটা বলে দেয়। ব্যক্তি রীতাভরি ভূতকে কতটা ভয়? আমি তো কোনোদিন ভূত দেখিনি, দেখলে নিশ্চয়ই ভয় পাবো। তবে আমার একা থাকতে ভয় লাগে না, আমার অন্ধকারে ভয় নেই, এবং আমি একা থাকি যথেষ্ট, কি বলবো, আনন্দেই একা থাকি, আমার কোনো অসুবিধা নেই। ইনফ্যাক্ট আমার মনে হয় মানুষ ভূতের থেকে অনেক বেশি ভয়ানক। আমি যদি একটা অন্ধকার গলি দিয়ে হেঁটে যাই, আই উড প্রেফার শাকচুন্নি আমার ঘাড়ে পড়ুক দেন একটা ছেলে আমার গায়ের উপরে সে ঝাঁপিয়ে পড়ুক। তাই আই ফিল ঘোস্ট আর হার্মলেস আনলেস ইউ অ্যাকচুয়ালি সি দেম। শতাব্দী রায়কে বড় পর্দায় দেখতে আপনারা কতটা এক্সাইটেড অবশ্যই কমেন্টে জানাবেন। ক্যামেরায় প্রিয়াঙ্কা সাধুকার সাথে কোয়েল রায়ের রিপোর্ট, খবর বাংলা, কলকাতা।